আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে আজ থেকে অর্থাৎ 27শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই এসআইআর প্রক্রিয়ার হিয়ারিং, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষজনদের কোনো অসুবিধা দেখা গেছে এই এনুমারেশন ফর্মে, সেখানেই তাদেরকে ডাক করা হয়েছে এবং বিভিন্ন নথিপত্র চাওয়া হচ্ছে। সেরকমই নদিয়ার শান্তিপুরে প্রায় 265টি বুথ রয়েছে এবং তার মধ্যে রীতিমতো 2,500 থেকে 3,000 মানুষজনকে ডাকা হবে, এমনটাই প্রশাসন সূত্রে খবর। আজ থেকে এই এনুমারেশন ফর্মের যাদের অসুবিধা হয়েছে তাদেরকে ডাকা হয়েছে এবং নির্দিষ্ট নথি দিয়ে তা কিন্তু পরিলক্ষিত করা হচ্ছে। প্রায় 13 জন অবজারভার রয়েছে এই প্রক্রিয়াতে এবং একাধিক বুথ তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু এই সাধারণ মানুষ যারা এনুমারেশন ফর্মে তাদের অসুবিধা দেখা গেছে তারা কিন্তু উপস্থিত হবেন। আগামী জানুয়ারি মাসেও ডেট থাকছে এবং এই মাসেও 29 তারিখ এবং পরবর্তী আরেকটা ডেট রয়েছে। কিন্তু এই এনুমারেশন ফর্মের অবস্থা যে জিনিসগুলো দেখা যাচ্ছে, সেখান থেকে আরও একটা জিনিস দেখা যায় যে এইখানকার সাধারণ মানুষ যারা এসছেন এখানে, তারা কিন্তু রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কেউ সকালবেলা থেকে ভোরবেলা থেকে লাইনে দাঁড়াচ্ছেন, কিন্তু দুপুর 12টার পর যেহেতু এই সময়সূচি, সেক্ষেত্রে তাদের একটা অসুবিধা হচ্ছে। তারা জানাচ্ছেন সময়ের বিলম্ব হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তারা আবারও লাইনে দাঁড়াতে হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, পেছনে প্রচুর মানুষের লাইন এখানে রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে রীতিমতো তাদের যে এনুমারেশন ফর্ম, যা যা অসুবিধা হয়েছে, যে নোটিশ, সেই নোটিশ নিয়ে কিন্তু এই প্রতিটি বুথে আসছে। অপরদিকে এমনও কিছু তথ্য পাওয়া যাচ্ছে যাদের পরিবারের লোক রয়েছে বাইরে, কিন্তু একদিনের নোটিশ দেওয়া হয়েছে, ঠিক সেই একদিনের নোটিশে তাদের পরিবারের লোকজন আসতে পারেনি। আর সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে তাদের পরবর্তী ডেট কবে দেওয়া হবে, এ নিয়েও কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তবে যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু রীতিমতো পরবর্তী ডেটের কোনো রকম প্রতিক্রিয়া জানাতে পারছেন না, এমনটাই সাধারণ মানুষরা জানাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারই বলেছেন যে 3 বছরের একটা কাজকে 3 মাসে করতে গেলে ঠিক এই সমস্যাগুলোই সাধারণ মানুষকে ফেস করতে হবে। ভোট যে যার মতো দেবে, কোনো দল জিতবে, কোনো দল হারবে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি, এর দায়িত্বটা কিন্তু তাদেরকে নিতে হবে। আসলে এই জায়গাটাতে দাঁড়িয়ে ভারত সরকারের একটা ভূমিকা থেকে যায়। প্রথম থেকে দেখুন 16 সালে নোটবন্দি, আধারের সাথে প্যান লিঙ্ক, প্যানের সাথে ভোটার কার্ডের লিঙ্ক, ভোটার কার্ডের সাথে ফোনের লিঙ্ক, আধারের সাথে ফোন নাম্বারের লিঙ্ক, এই লিঙ্ক করতে করতে মানুষ কিন্তু খুব হয়রান হয়ে গেছে। তারপরে নতুন করে এটা করার দরকার ছিল না। যদি করতেই হতো আপনি 23 সালে করতে পারতেন, লোকসভা নির্বাচনের আগে সঠিকভাবে নির্ণয় করতে পারতেন, এসআইআর করতে পারতেন। এই সময় করে সাধারণ মানুষকে ভীষণভাবে ব্যতিব্যস্ত করা হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এটাকে ভালো চোখে মেনে নেবে না। যারা প্যারালাইসিস, আমার বাড়িতে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব, টোটোতে এসেছি। এই যে হ্যারাসমেন্ট, এই যে টোটো ভাড়া, 200 টাকা টোটো ভাড়া দিতে হবে, তাকে খাওয়াতে হবে, হ্যাঁ, এইগুলো মানে আমার মেয়ে বিয়ে দিয়েছি 2009-এ। কটা ভোটার বাড়িতে? বাড়িতে এখন বর্তমানে 3টে, আগে 4টে ছিল। ছোটো মেয়ে বিয়ে দিয়েছি, সেটা ট্রান্সফার হয়ে কল্যাণী চলে গিয়েছে, তারও খসড়ায় নাম উঠেছে, এখনও ডাকেনি। আর এইটা আমার বড় মেয়ে, বিয়ে দিয়ে ফেসে গিয়েছে, আমার কাছেই থাকে। আমার মেয়ে এবং ওর একটি বাচ্চা, ওর ছেলে এবার মাধ্যমিক দেবে। ওর যখন 7-8 মাস বয়স, তখন থেকে আমি না হলে মেরে ফেলতো, নিয়ে চলে। প্রথমত বিজেপির বিষয় নয়, এটা হচ্ছে দেশের বিষয়। দেশের সুরক্ষার ক্ষেত্রে দেশের সঠিক পরিচয়পত্র বা কারা দেশে বাস করছে, দেশের সংশোধন, মানে দেশের সামগ্রী, যেমন রেশনের পণ্য সামগ্রী বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা কারা ভোগ করছে, সেটা সরকারের কাছে যথাযথ নথি থাকাটা প্রয়োজন। কারণ এটা একটা আশ্রয়স্থল নয়, বা যারা যখন খুশি আসলো একটা দেশ থেকে, বিভিন্ন সময় অন্য দেশে তারা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে এখানে এসে শাসক দলকে কিছু অর্থের বিনিময়ে তারা নাগরিকত্ব অর্জন করছে। তারা প্রত্যেকটা সংখ্যালঘু ভারতের বাইরে, যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বিভিন্ন জায়গায় যারা ধর্মীয় উৎপীড়নের কারণে
সেই দেশে থেকে বিতাড়িত তাদেরকে আমাদের সিএ এর মাধ্যমে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার। এখানে আমাদের পূর্ণ বক্তব্য তাদের পরবর্তী জেনারেশনের যে ভোটার লিস্ট স্বচ্ছতার প্রয়োজনে তাদেরকে কিছুক্ষণের জন্য হয়তো বা একটা দিনের জন্য, বিগত একদিনের জন্য তাদেরকে নোটিশ করা হয়েছে, তাদেরকে সঠিক পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে পরবর্তী জেনারেশন যাতে এই সমস্যাটা না হয়। এই এসআইআরটা হচ্ছে একটা নর্মাল প্রকল্প, যেটা বিগত দিনেও হয়ে এসছে। আগে 2002 সালে হয়েছে, এবার 2025-এ হচ্ছে। কেউ প্যারালাইসিস রোগী হোক বা কিংবা বিশেষভাবে সক্ষম, সকলেই কিন্তু এখানে আসছেন এবং রীতিমতো এই লাইনে দাঁড়িয়ে তাদেরকে এই খসড়া তালিকার পরবর্তীতে যে খসড়া বেরিয়েছিল তার পরবর্তী যে এনুমারেশন ফর্মের যে হিয়ারিং, সেই হিয়ারিংয়ে আসতে হচ্ছে। যদিও এই ঘটনাকে সামনে আসার পরেই রীতিমতো রাজ্যের শাসক দল বিরোধীদেরকে কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপিকে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, পাল্টা বিজেপিও তৃণমূলকে কটাক্ষ করেছে। আর এই ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে এই এনুমারেশন ফর্মের যে প্রক্রিয়া, অর্থাৎ এই যে হেয়ারিং প্রক্রিয়া, সেই হেয়ারিং প্রক্রিয়াতেও কিন্তু এখন রীতিমতো বিপর্যস্ত সাধারণ মানুষ, আর বলার অপেক্ষা রাখে না।